উপকূলে জীবিকার তাগিদে চিংড়ির রেণু ধরার মতো অবৈধ কাজে যুক্ত আছেন স্বল্প আয়ের মানুষ। তাদের পিছন থেকে পরিচালনা করছে শক্তিশালী সিন্ডিকেট। অবাধে এসব রেণু ধরার ফলে দেশের মৎস্য সম্পদ নষ্ট হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও প্রশাসনের দাবি, তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছে মোহনায়। তীরে অপেক্ষায় নৌকা, ব্যস্ততা শত মানুষের। তাদের কর্মযোগ্য চিংড়ির রেণু পোনা ধরার। এই শান্ত দৃশ্যের আড়ালেই জীবিকার এক কঠিন লড়াই। পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপা আর রাঙ্গাবলী উপকূলে এটি এখন নিত্যদিনের ছবি। জীবিকার তাগিদে শত শত মানুষ নেমেছেন এই রেণু সংগ্রহে। ধরা ঠিক নাই, আবার আমার ধরা লাগতে আছে, নাইলে খামু কি আমরা তো না খাই মরে যাইতে হইবে। যারা জাল্লি কাঠ পায় হেরাও মনে করেন পোনা ধরে, যারা জাল্লি কাঠ পায় না হেরাও পোনা ধরে। কারণ এরা যাচাই বাছাই করতে পারে। আপনার এমপি চেয়ারম্যান মেম্বার রেণু পোনা, ডিম যেটা ছাড়ি, ওরা সবই 48 দিন, আগে হলে 65 দিন, এখন তো 48 দিন, সবই অবৈধ। এখন কি করবে গরিব মানুষ, কি করে খাইবে? এই গল্পের আড়ালে আছে বঞ্চনার আরেক দিক। হাড়ভাঙা পরিশ্রম করে রেণু ধরলেও তা বিক্রি করে মেলে না ন্যায্য দাম। পুরো ব্যবসা বন্দী হয়ে আছে সিন্ডিকেটের হাতে। জীবিকার তাগিদে স্বল্প আয়ের মানুষ রেণু ধরার পেশায় যুক্ত থাকলেও দীর্ঘমেয়াদে এটি নষ্ট করছে দেশের মৎস্য সম্পদ। এই রেণুটা আসলে কারা ধরছে, এইটার সাথে একটা বড় ধরনের চক্র জড়িত, মানে একটা ব্যবসা জড়িত। এই চক্রটাকে যদি আপনি বন্ধ না করতে পারেন, তাহলে আমাদের উপকূলীয় যে দেশীয় মাছ এবং অন্যান্য যে বায়োডাইভার্সিটি, এটা কিন্তু পুরোটাই ধ্বংস হবে। মাঝে মধ্যে অভিযান চালিয়ে রেণু জব্দ করে প্রশাসন, তবে মূল কারবারিরা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। যদিও প্রশাসনের দাবি, নিয়মিত অভিযান চালানো হয়। যেখানে এই মৎস্যজীবী মানুষজন বেশি, তারা আসলে যাদের বিকল্প কোনো ধরনের পথ থাকে না কোনো কিছু করার, তারাই আসলে এই ধরনের কাজগুলো করে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের যে উপজেলা প্রশাসন, এটা কলাপাড়ার অধীনে, আমরা মিটিংয়ে বলেও দিয়েছি যে এই ক্ষেত্রের জন্য তাদের নজরদারিটা বৃদ্ধি করা হয়। সাগরে মাছ ধরায় চলছে 58 দিনে নিষেধাজ্ঞা। এই সময়টিতে অবৈধ মাছ ধরা বন্ধে সরকারি সহায়তা নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।